নজর রাখবো পরবর্তী খবরের দিকে। বাংলার মসনদে এখন পদ্ম শিবির, নীলবাড়ি দখলের পর এবার বাংলায় নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো উত্তাল। কেশব ভবনে চলছে ম্যারাথন বৈঠক। শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, উপমুখ্যমন্ত্রী পদ নিয়েও চলছে জোর জল্পনা। আর সেই সঙ্গে মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন তা নিয়েও শুরু হয়েছে আলাপ আলোচনা। বাংলায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। অঙ্গ কলিঙ্গের পর এবার বঙ্গ ও পদ্ম শিবিরের হাতের মুঠোয় 4 তারিখের পর থেকেই বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। নন্দীগ্রাম থেকে উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম, আবার সংগঠনের অন্দরে অন্য কিছু নাম নিয়েও আলোচনা চলছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে এক বা দুজন উপমুখ্যমন্ত্রী রাখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, সেই দৌড়ে অগ্নিমিত্রা পালের নাম উঠে আসছে। এই তালিকায় নাম আছে দিলীপ ঘোষেরও। মন্ত্রিসভা গঠনেও নজর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি। সূত্রের ইঙ্গিত, নিশীথ প্রামাণিক ও শঙ্কর ঘোষ মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। অন্যদিকে শিক্ষা দপ্তরের জন্য স্বপন দাশগুপ্তের নাম উঠে আসছে। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের জন্য অশোক দিন্দার নাম বিবেচনায় রয়েছে। অন্যদিকে সাংস্কৃতিক পরিমণ্ডলে দীর্ঘদিনের পরিচিত মুখ হওয়ায় রুদ্রনীল ঘোষকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে। সূত্রের খবর, প্রাক্তন আইপিএস রাজেশ কুমারের নামও মন্ত্রিত্বের তালিকায় রয়েছে। স্বাস্থ্য দপ্তরের জন্য পীযূষ কানোরিয়ার নাম আলোচনায়। পাশাপাশি সৌরভ শিকদার সহ আরো কয়েকজন নতুন মুখকেও মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করার ভাবনা রয়েছে। রত্না দেবনাথের নাম আলোচনায় রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই সমস্ত নাম এখনো চূড়ান্ত নয়, শেষ সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই। আগামী 9 মে সব প্রশ্নের উত্তর মিলবে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।